প্রথমত আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে বর্তমান যে রাজনৈতিক সংগঠন বলেন আর রাজনৈতিক দল আজকে আত্মপ্রকাশ করছে, এটা শুধুমাত্র একদিনের একটা ফসল না। 24-এ আমাদের যে জুলাই 24-এর যে হত্যাকাণ্ড হয়েছে, গণহত্যা, সেখানে ছিল আমাদের গণমানুষের সকলের অংশগ্রহণ, এবং এই অংশগ্রহণের পর থেকে আমাদের সকলের চাহিদাগুলো আরও স্পষ্ট হয়েছে যে আমরা আরও সুন্দরভাবে আবার গণতান্ত্রিক ওয়েতে সকলের অধিকারগুলো নিয়ে সামনের দিকে যাব, যেটা আমরা গত 17 বছর বলতে পারিনি। আমাদের মুখগুলো বন্ধ ছিল, আমরা সব কিছু দেখেছি, শুনেছি, বুঝেছি, বাট কিছুই বলতে পারি নাই, শুধুমাত্র আয়নাঘর আর শুধুমাত্র নিজেকে গুম করার ভয় থেকে দূরে রাখার জন্য। কিন্তু 24 এবং এই জুলাই এই হত্যাকাণ্ডের পরবর্তীতে যখন আমরা সবাই চলে আসছি, সেই সাহসটা আমাদের সামনে আগে যাওয়ার বিশাল বড় প্রেরণা তৈরি হয়েছে। এবং এর পক্ষ থেকে আমাদের যে বর্তমান দলটা আজকে প্রকাশ করছে, আত্মপ্রকাশ করছে, সেখানে আমরা নিজেরা থেকে আমাদের নিজস্ব গণতান্ত্রিক যে অধিকারটা সেটা প্রতিষ্ঠা করার জন্য একটা খুব ভালো এবং সুন্দর উদ্যোগ আমি বলবো। আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল জাতির সাথে বিভিন্ন প্রতিশ্রুতিবদ্ধ হলেও তারা কিন্তু সেই তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী বাংলাদেশেও কিন্তু এখনও চাঁদাবাজি হচ্ছে, খুন হচ্ছে, গুম হচ্ছে, ছিনতাই হচ্ছে। এই যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দলের যে ধারাসমূহ এখনও কিন্তু বিদ্যমান আছে, সেই ধারা থেকে নতুন রাজনৈতিক দল নিজেদের কতটুকু পৃথক রাখতে পারবে বলে আপনি মনে করছেন? আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমরা যেটা বর্তমানে দেখছি, একটা জিনিস আমাদের মাথায় সবসময় রাখতে হবে, আমাদের সবাইকে, যারা এই চাঁদাবাজিগুলো করছে বা করাচ্ছে, তাদের মাথায় রাখতে হবে যে জুলাই 24 কিন্তু সব চেঞ্জ করে দিয়েছে। আপনি নিজেই দেখবেন, এখন কোনো কিছু সমস্যা হলে কিন্তু মানুষ ফার্স্টেই একটা মোবাইল ফোন নিয়ে সে বিবৃতি দিয়ে দিচ্ছে, ফেসবুকে দিয়ে দিচ্ছে, হোয়াটএভার ইট ইজ, মিডিয়াতে দেখায় ফেলতেছে। ওই দিনগুলো কিন্তু এখন আর নাই। আপনি আমাকে বলবেন, ভয় দেখাবেন, আমি ভয় পেয়ে যাচ্ছি না, কারণ এই রক্তগুলো কিন্তু আমরা কেউ ভুলে নেই। আমরা একটা জায়গায় ট্রমাটিক হয়ে গেছি, সেটা আপনি আপনার জায়গায় বলেন, আমি আমার জায়গায় বলেন, যে যার মতো জায়গায় ট্রমাটিক। কিন্তু যখন আমার হাতে এসে ঘাটা লাগতেছে, তখন আপনি আর কোনো কিছু চিন্তা করছেন না যে চাঁদাবাজির সম্বন্ধে বললে আমাকে মেরে ফেলবে কিংবা গুম সম্বন্ধে বললে মেরে ফেলবে। আপনি জাস্ট ফোনটা উঠাচ্ছেন এবং বলে দিচ্ছেন। এই স্পিডটাই আমাদেরকে সামনের দিকে নিয়ে যাবে। এবং বর্তমান যে দলটা হচ্ছে, এই দলটাও কিন্তু এখান থেকে পার পাবে না যদি না আমরা সবসময় প্রতিবাদগুলো করতে থাকি, এবং আমরা করব, আমি বিশ্বাস। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে নতুন এই রাজনৈতিক দল কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করছেন? নতুন রাজনৈতিক উত্থান বলতে পারেন এবং নতুন সভ্য রাজনৈতিক উত্থান বলতে পারেন। এই জন্য ভারতের আগ্রাসন যে জায়গায় ছিল, আমি মনে করি এই জায়গা থেকে ভারত আস্তে আস্তেই পিছন দিকে চলে আসবে। কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রক্ষা করা এটা ভারতের জন্যই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ না। ভৌগোলিক দিক দিয়েই বলেন আর আপনি রাজনৈতিক দিক দিয়েই বলেন, অর্থনৈতিক দিক দিয়েই বলেন, একটা বিষয় মাথায় রাখতে হবে, ভারতে আমরাই একমাত্র বিদেশি দেশ হিসেবে তৃতীয় সর্বোচ্চ বিলিয়নিয়ার দেশ, যাদের কাছ থেকে ওটা আর্ন করে। ভারত আসলে এতটা বোকা না যে বাংলাদেশকে খাপাই তুলবে এবং বাংলাদেশকে আগ্রাসন চালাবে এবং সেটা বাংলাদেশ মেনে নিবে, এবং তাদের অর্থনীতির দিকে যে আমাদের প্রতি আগ্রাসন, তাদের অর্থনীতির দিকে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে, সেটা তারা খুব ভালোভাবেই বুঝে। আদারওয়াইজ ভারত এতদিন ওয়েট করতো না আসলে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমরা পদ বাণিজ্য দেখি, রাজনৈতিক প্রভাব বিস্তারের একটা ব্যাপার স্যাপার লক্ষ্য করি, এবং বিভিন্ন মূলধারার রাজনৈতিক দলের যে ছাত্র উইংগুলো আছে, তারা কিন্তু আসলে ছাত্রদের সাথে সহাবস্থান না করে রাজনৈতিকভাবে দলীয় উইং হিসেবে কাজ করে। সেই জায়গা থেকে এই নতুন রাজনৈতিক দল নিজেদেরকে কতটুকু দূরত্বে রাখতে পারবে যে আমরা আসলে কোনো দলের উইং হিসেবে কাজ করব না? আসলে যখন অনেকগুলো খারাপের মধ্যে একটা ভালো চলে আসে, তখন ওর মধ্যে খারাপ কিছু গুণাবলী চলে আসে, খারাপ কিছু চলে আসে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে 24 এবং জুলাই এই জিনিসটা আমি বারবার বলছি, উই আর ট্রমাটিক, আমরা ট্রমাটিক হয়ে গেছি। আপনি এখন চাইলেই আমাকে কোনো কিছু মেনে নিতে বলতে পারবেন না, এবং আমি মেনে নেব না। বিষয়টা কিন্তু ওই জায়গায় এসে ঠেকে গেছে। আমার ছেলে থেকে শুরু করে আমার বাবা, সবাই কিন্তু আমরা ট্রমাটিক। আপনি যদি নতুন করে মনে করেন একই কাজ করবেন, আপনার এই দলও থাকবে না। আমরা কিন্তু আসছি একটা দলের জন্য আজকে না, আমরা আসছি প্রতিবাদের জন্য, যে প্রতিবাদের ফলস্বরূপ আজকের এই দলে যদি সেই কাজটাই করে, তাহলে সেই দলটাও আর থাকবে না। 24 বারবার আসবে বাংলাদেশের মাটিতে, এবং আরও হবে। সেই 24 আমি থাকবো না, আমার ছেলে থাকবে, আমার নাতি থাকবে, বাট আসবে এটা বারবার। কারণ 71 কিন্তু আমরা ভুলি নাই, 24ও ভুলবো না।